2 বছরে সব জঞ্জাল সরিয়ে দেবো। এটা 40 বছরের পাপ। এই পাপ 40 বছরে, 2 বছরে একে সরানো সম্ভব। ভোট চাইতে এসছি বলে আমি বলবো যে আপনার বাড়ির সব কাজ আমি করে দেবো। কেউ কেউ বলছে হ্যাঁ বাড়ির মেয়ে বানিয়ে নিন, বাড়ির দায়িত্ব নিয়ে নেবো। আমি সে কথা বলতে আসি। আমি বলতে এসছি আপনাদের প্রতিনিধি করলে আমায়, আপনাদের প্রতিনিধি হতে পারলে প্রতিনিধিকেও পাবে। এই নর্দমা আমি 2 বছরে আন্ডারগ্রাউন্ড করতে পারবো, কিন্তু আমি বলতে পারি একটা চেষ্টা হবে। যে চেষ্টাটাও কেউ করে দিতে, যে চেষ্টার লক্ষ্য শুধু উঁচু উপরের দিকে, কোথায় ফ্ল্যাট হচ্ছে। হ্যাঁ, সব এখানকার যত কাউন্সিলর সবার ঘাড়ে এক্সরে করবেন, দেখবেন ঘাড় দেখা। কেউ নিচের দিকে একবারও দেখে না, জল আছে কিনা, জল জমে কিনা, কিচ্ছু দেখে না। শুধু দেখছে কোথায় ফ্ল্যাট হচ্ছে, কোথায় বাড়ি হচ্ছে, তাহলেই তাকে দেখে পাঠাবে। এদেরকে পাল্টান, এই আবেদন করছি। বাংলাটাকে বাঁচাতে হলে আপনারা রোজগার করেন, খাটেন, মেহনত করেন কিসের জন্য? আপনাদের ভবিষ্যতের জন্য। আপনাদের ভবিষ্যতের সবচেয়ে বড় সম্পত্তির নাম কি? আপনার ছেলে মেয়ে, আপনার সন্তান। তারা কোথায় চাকরি পাবে? আপনি আমায় বলুন। 25,000 লোকের চাকরি গেছে কদিন আগে, দেখেছেন? 25,000 লোকের চাকরি যাওয়া মানে 1 লাখ লোকের পেটে লাথি পড়ে। 1 লক্ষ। আবার হবে এই ঘটনা, আবার ঘটবে। এবার শোনা যাচ্ছে নাকি এবার 50,000 লোকের চাকরি যাবে। প্রাইমারিতে সব চুরি, শুধু বিক্রি করেছে। আর টাকার পাহাড় কোথায় ছিল? কোথায় ছিল মনে আছে? দেখেছেন টাকার পাহাড়ে সেই ছবিটা? পার্থর বাড়িতে নয়, অর্পিতার বাড়িতে। ঠিক করে বলো। মিথ্যে কথা বলছি? মজা করে বলছি, কিন্তু মিথ্যা কথা বলছি না একটা। হ্যাঁ, কোথেকে পাবে? কোথেকে পাবে? এটা তো মোদিজি বলেছে 3,000 কোটি টাকা। মোদিজি কদিন আগে আপনারা দেখেছেন হয়তো টিভিতে, মোদিজি বলেছেন 3,000 কোটি টাকা এখান থেকে ইডি বাজেয়াপ্ত করেছে। ভোটের পর সেটা পাঠানো যায় কিনা তার চেষ্টা করে দেখছে। আপনি ঘুষ দিলেন, ঘুষের টাকাটা তো ফেরত হয় না, সরকারি তহবিলে জমা পড়ে যায়। কিন্তু এত টাকা জমা পড়েছে মোদিজি, যার জন্য বলেছেন চেষ্টা করে দেখছি। ভোটের মধ্যে তো এগুলো করা যায় না, আইন আছে। যে 3,000, আপনি ভাবুন 3,000 কোটি টাকা নিয়ে গেছে, 1-2 পয়সা না। এখান থেকে 50 কোটি, ওখান থেকে 5 কোটি 10 কোটি করতে করতে 3,000 কোটি পশ্চিমবঙ্গ থেকে রেড হয়ে ধরা পড়েছে। সরকারি কোষাগারে আছে। এগুলো আপনার টাকা, আমার টাকা, জনগণের। আর আমাদের দিচ্ছে লক্ষ্মী ভান্ডার। আর ওদের নেতারা দেখবেন সব থেকে একটা জীবন্ত লক্ষ্মী ভান্ডার। ওকে আপনি সার্চ করুন, দেখবেন হাতে, গলায়, হ্যাঁ কোমরে সব মিললে 5 লাখ টাকার সম্পত্তি বেরোবে। একটা মোবাইল 1.5 লাখ করে, 2 হাতে 2টো। একটা প্রাইভেট ফোন, কে ফোন করে সেটা বলবো না। হ্যাঁ, আর একটা হচ্ছে সবার জন্য। পাল্টান, এদের পাল্টান দিদি। আবেদন করতে এসছি। আমার ভোটটা শুধু 2 বছরের জন্য। আমার এই ভোটটা শুধু 2 বছরের জন্য। এই ভোটটা আবার হবে 26 সালে। ভালো লাগলে রাখবেন, ভালো না লাগলে সরিয়ে দেবেন। এটা সিম্পল কথা। একটা সুযোগ তো দিন, সবাইকে তো দিয়ে দেখেছেন। এই আবেদন করছি। আগে বরানগরটা লালে লাল ছিল, পরে সবুজ হল। 2 বছরের জন্য গেরুয়া হলে কোন সা মহাভারত অশুদ্ধ হবে বলুন? একটা সুযোগ দিন 2 বছরের। আমি ভালো আছি তো। দাদা আমি আপনাকে বলি, ভোট এসছে বলে মিথ্যা বলে চলে যাবো? আপনি এমনি যন্ত্রণায় আছেন। আমি বলছি, আমার মনে হচ্ছে ভোট বিরোধী, আমার পক্ষে যাবো, তাই বলে আপনাকে মিথ্যা কথা বলবো? সারা বরানগরে কোথাও চলে, পুরো বরানগরের মানুষ জলাতঙ্কে ভুগছে। বলছি, বরানগরের মানুষ জলাতঙ্কে ভুগছে। কোথাও পানীয় জল, আর কোথাও হাঁটু জল। এটা বরফ জল 100%। আমি বলছি তো, হ্যাঁ বাজার ঘুরে দেখে নিয়েছি পরিবর্তন। ইলেকট্রিক বিলের কথাটা বলবেন সবাইকে। একদম বলছে তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, আর ইলেকট্রিক বিলের কথা বলছে না। তাও কারেন্ট অফ। অর্ধেক সময় শুনুন,
কারখানা নেই বলে অন্য সময় কারেন্টটা পায় না। পশ্চিমবঙ্গে তার কোনো কারখানা নেই। আপনার এই বরানগরে আগে কত মিল ছিল, ছিল, তখন কারেন্ট লাগতো, এখন কারেন্টও লাগে। আর যেই এসি চলে, গরমকাল আসে, সব জায়গায় ফল্ট। না না, এই পেট্রোলের দামের কথা বলে, গ্যাসের দামের কথা বলে, ইলেকট্রিক বিলের কথা কেউ বলে না। নতুন সুরেন্দ্র কালকে বলেছিল কি একটা ঘোটালা হয়েছে, অনেক 126 ইউনিটে নাকি 9 টাকা করে পড়বে। 9 টাকা করে কালকে বলছে, হ্যাঁ 9 টাকা, 9 টাকা। সেগুলো আপনাকে বোঝা করতে একদম। কত বলবো দাদা, 2 মিনিটে বলতে হয়। এদের বলতে গেলে কমসে কম 2 দিন লাগে। হ্যাঁ, তাহলে আর পুরো ওয়ার্ড, পুরো কেন্দ্র শেষ হবে। মুখ্যমন্ত্রীকে সরাসরি যাতে মুখের ওপর বলতে পারে, ধান না তো 2 বছর বাদে সরিয়ে, আরে পাল্টে দেবেন। পাল্টাতে কতক্ষণ? 2 বছর। তো আমার ঠাকুমা বলতে, দিয়ে ধন দেখে মন নিয়ে নিতে কতক্ষণ? নিয়ে নেবেন। সরকারের কাপড় খুলবে, সরকারকে, আরে সরকার এমনি হলো, সরকারের কোনো মানিজ্যতা আছে? 50,000 ছেলে, 25,000 ছেলের চাকরি গেছে, এবার বলছে 50,000-এর না 60,000-এর চাকরি যাবে, 70,000-এর চাকরি যাবে। 70,000 মানে আপনি ভাবুন, এবং সেটা এই সপ্তাহের মধ্যে হয়তো হবে। 2 লক্ষ 70,000 হলে প্রায়, হ্যাঁ ভাবা যায়, সোমবারে বোঝা যাবে। এই 2-4 দিনের মধ্যেই হবে বলছে, যে কোনো দিন। গুরুজনরা হাত জোর করে নয়, গুরুজনরা হাত তুলে একটা সুযোগ চাইছে। দিদি দিল লক্ষ্মী ভান্ডার, পুরো লক্ষ্মী ভান্ডারটা জলে চলে গেল। আবার যারা জল দেয় না, আপনি খোঁজ নিয়ে দেখুন, জলটা তারাই গেছে। সেই কবে থেকে, আগে ভারী আসতো কাঁধে করে বাঘ, এখন স্কুটি করে আসে। এটাই তো হয়, একটা সুন্দর মতটা। তাদের ভোট দেন কেন যারা জল দেয় না? এই নর্দমাটা ছিঁড়ি দেখেছেন? আপনার ডেঙ্গু হবে না তো কার হবে? এদের পাল্টা এই আবেদন করতে। দিদি বোন, আমি এখানকার বিজেপি দলের প্রার্থী বোন। সব দলকে আপনারা সুযোগ দিয়ে দেখেছেন, একটা সুযোগ বিজেপিকেও দিন, শুধু 2 বছরে। 2 বছর বাদে ভালো লাগলে আমায় রাখবেন, যদি 2 বছর বাদে ভালো না লাগে পাল্টাবেন। সবাই তো সুযোগ পেয়েছে, বিজেপিও একবার পাক। এই আবেদন করতে এসছে, এই প্রত্যাশা নিয়ে এসছে। বর্তমান পশ্চিমবঙ্গের অবস্থা দেখতে পাচ্ছে, বর্তমান বাংলার অবস্থা দেখতে পাচ্ছে। এই অঞ্চলের মানুষকে জল কিনে খেতে হয়, আর সেই জলটা কোথা থেকে কালেকশন হয় জানেন? মাটির তলা থেকে যে ভূগর্ভস্থ জল, সেটাকে তুলে নেওয়া হচ্ছে, সেটাও বেআইনি। যে মাটির জলটাকে তুলে নেওয়া হচ্ছে, এটাও বেআইনি। এতে করে মাটিতে জলের পরিমাণ কমে যাচ্ছে, ভারসাম্যের তফাৎ হবে। এই জন্যই ভূমিকম্প হবে, এই হবে, তাই হবে। একটা সুযোগ চাইছি সকলের কাছে, যাদের ভোট এখানে তারা এখানে পাল্টাবে, আর যাদের ভোট অন্য জায়গায়, চোরেরা সর্বত্র এক, কোথাও এদের ছাড়বেন না, এদের পাল্টাবেন। সোনাওয়ালাদের ওপর পুলিশের জুলুম আমি জানি, আমি ওই পাড়ার ছেলে, বউবাজারের গলিতে গলিতে, এখন আপনাদের এখানে বেড়ে গেছে, ওখানে এখন অতটা আগের থেকে নেই, কিন্তু এখনো তো প্রচুর আছে। আমরা জানি ওখানে কি হয়। এই অবস্থার পরিবর্তন করব। নাইদার লোকাল ছেলে মেহারাওয়ালার ওপর চমকাতে পারবে, নাইদার কিছু করতে পারবে। নাইদার পুলিশ এসে যখন তখন যাকে খুশি দাঁড় করিয়ে দিয়ে বলবে 1 গ্রাম সোনা নিয়েছে, যে এই বন্ধ করবো, কথা দিলাম। তোমাদের পাল্টাতে হবে। তোমার পরবর্তী প্রজন্ম, তোমার ভাই বোন ছেলে মেয়ে কেউ এই লাইনে আসছে? আসছে না। সব বোম্বেওয়ালা অ্যাপাচি কেস নিয়ে চলে আসছে, আসছে কিনা? তোমার কাজে কোনো দাম নেই। একটা সোনাওয়ালা, একটা চাঁদ, সবার কাছে আবেদন করছি, সবার কাছে প্রার্থনা করছি। সব দল সুযোগ পেয়েছে, বিজেপি কখনো পাই। একটা সুযোগ বিজেপিকেও দেন, সবাইকে পাল্টান। এই তুই কি বকর বকর করছিস রে? শুনতে পাচ্ছি, হ্যাঁ বাবা, তোমার পাড়ার লোক। চলে বাড়ি চলে যাবে। আমার এই ভোটটা আবার
না উপরে উপরের দিকে গুরুজনরা হাত তুলে নয়, হাত জোর করে নয়, হাত তুলে আশীর্বাদ করুক। 2 বছরের জন্য আবার সব পাল্টা আমিও কিন্তু সোনাওয়ালা পাড়ার। ভাই কি বলেছিস পুরো ভোটের বাজারের দেয়াল বানিয়ে দিয়েছে শরীরটা। আসছি দিদি, একটা সুযোগ দেবেন। সব দল তো সুযোগ পেয়েছে, একটা চান্স বিজেপি এই আবেদন করে। সবাই চান্স পেয়েছে, খালি বিজেপি কখনো পায় একটা চান্স। আমিও থাকবো, একটা কথা রয়েছে। সব আমাদের দেখেছেন কি অবস্থা, সেই এখানে হোক আর আপনার পাড়ায় হোক, সর্বত্র একই অবস্থা। এদের হাত থেকে বাংলাটাকে বাঁচান, একটা সুযোগ দেন দাদা। 2 বছর আমিও কথা দিচ্ছি, আমি থাকবো, আমি মানুষের বাইরে যাব না। আমার ভোটটা আবার 2 বছর বাদে হবে, ফলে আমায় থাকতেও হবে। सर जी, सबको तो मौका मिला है, एक मौका भाजपा को भी तो दो। अरे नाम छोटे लाल বলছে, একটা চান্স দিও দাদা। সব দল সুযোগ পেয়েছে, একটা সুযোগ দিও। মাদিকে আবেদন করতে এসছি, আমি আপনাদের কাছে প্রার্থনা করতে এসছি। দিদিকে সামনেটা ছাড়ো, আমি এখানকার বিজেপি দলের প্রার্থী। সবাই রাস্তাটা ছাড়ো আর ছায়ায় চলে যাও, আমাকেও দিন না। সব দল সুযোগ পেয়েছে। আপনারা 30-35 বছর ধরে সিপিএম দেখেছেন, 12-13 বছর ধরে দেখছেন তৃণমূলটাও কি জিনিস। একটা সুযোগ তো দিন, মাত্র তো 2 বছর। ভালো না লাগলে 26-এ আমায় পাল্টে দেবেন, ভালো না লাগলে 26-এ আমায় পাল্টে দেবেন। একবার পাল্টালে বিরাট কিছু ক্ষতি হয়ে যাবে না। আপনাদের কাছে আবেদন করছি, একটা সুযোগ 2 বছরের জন্য দেখুন। আপনারা কেমন আছেন বরানগরের মানুষ, সেটা আমি বলবো না, আপনারা আমার থেকে ভালো জানেন। বড় বড় বাড়ি হয়েছে, সুন্দর সুন্দর বাড়ি, ফ্ল্যাট সব হয়েছে। জল আপনাদের আসে না, কিনে খেতে হয় দিদি? জল আসে, পানীয় জল না কিনতে হয়? কিনতে হয়। দিদি লক্ষ্মী ভান্ডার দিল, এত প্রচার চারদিকে, দেখুন লক্ষ্মী ভান্ডার, পুরো লক্ষ্মী ভান্ডার তো জলে গেল। ডেলি 30 টাকা একটা বোতল, তার মানে মাসে 900 টাকা। দিদিকে বলুন এতদিনের 400 টাকা করে যে এক্সট্রা গেছে সেটাও দিক। আবেদন করতে এসছি, আমরা লক্ষ্মী ভান্ডার বিরোধী নয়, আমরা চাই লক্ষ্মী ভান্ডার হোক। যেমন গতবার ইলেকশনের আগে 500 ছিল, এবারে ইলেকশনের আগে 1000 হয়েছে, 26-এ ইলেকশনের সময় 1500 হবে। আমি তো চাই প্রতি বছর ইলেকশন হোক, কমসে কম 500 করে তো বাড়বে। চাকরি তো দেবে না, শুধু লক্ষ্মীর ভান্ডার। আমরা চাই চাকরিও হোক। চাকরি হবে না দিদি, নিজের বাড়ির শিশুদের কথা ভাবুন। 25,000 ছেলে মেয়ের চাকরি গেলে 1 লাখ লোকের পেটে লাথি পড়ে। 25,000 শিক্ষকের চাকরি গেলে 1 লাখ লোকের পেটে লাথি পড়ে। এদেরকে ভোট দেবেন? টাকার পাহাড় দেখেছেন ও ভাইরা? টাকার পাহাড় দেখেছেন? দেখেছেন কোথায়? পার্থর গার্লফ্রেন্ড অর্পিতার ঘরে, মনে পড়ে? টাকার পাহাড় বলেছে যত টাকা মাইনে পেয়েছো 8 বছরে, সব টাকা সুদে আসলে দিতে হবে। মানে 35 লাখ 40 লাখ, পুরো ফ্যামিলির কিডনি বেচলেও আসবে না। এদেরকে ভোট দেবেন না। সন্দেশখালি দেখেছেন না? সন্দেশখালি দেখেছেন মায়েরা বোনেরা? আপনারা বলুন তো, সেই সন্দেশখালির দলকে আপনারা ভোট দেবেন না, যারা আপনাদের মিনিমাম পানীয় জলটা দেয়নি, যারা আপনাদের মিনিমাম পানীয় জলটা দেয়নি। বরানগরের মানুষ জলাতঙ্কে ভুগছে, হয় পানীয় জল আর নয়তো জমা জল, হয় পানীয় জল নয় জমা জল। এখানে জল জমে,
ও আচ্ছা, এখানে ডবল অ্যাকশন, পানীয় জলও নেই আবার জমা জল। এই বৃষ্টিতে ভগবানকে যে একটু ডাকবেন যে ঠাকুর একটু বৃষ্টি দাও, এই গরমে আপনি ভগবানকে ডাকবেন ঠাকুর একটু বৃষ্টি দাও, তারও উপায় নেই। দিলেই এক হাঁটু জল, দুদিন ধরে দাঁড়িয়ে থাকবে। দুয়ারে সুইমিং পুল, আবেদন করছি একটা চান্স দিন 2 বছরের। স্কুটি না কিনে, গাড়ি না কিনে একটা শুনুন না, একটা ছোট নৌকো কিনুন, ভাড়া কাটাবেন। টিভিতে মুখপাত্র হিসেবে দেখেছি আপনি জিতবেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভাইদের কাছে আবেদন, সব ভাইদের কাছে, এদের পাল্টান। এই এখন ঠাকুর একটা চান্স দেবেন, চোরেদের হাত থেকে পশ্চিমবঙ্গটাকে বাঁচাতে আবেদন। সব দলকে দেখে নিয়ে একটা সুযোগ তো বিজেপিকেও দিন, আবেদন করছি পাল্টান এদের। দিদি একটা সুযোগ চাইতে এসছি দিদি, 2 বছরে। আমার এই ভোটটা 2 বছর, 2 বছর বাদে ভালো লাগলে আমায় রাখবে, ভালো না লাগলে আমায় পাল্টে দেবে। একটা চাই, শুধু 2 বছর। সব ভাইদের কাছে আমার আবেদন, একটা চান, যার এখানে ভোট আছে সে এখানে, যার রাজ্যের অন্যত্র ভোট আছে সেখানে, বাংলা ছাড়া করতে হবে চোরেদের। দিদি আমি এখানকার বিজেপির প্রার্থী, সব দলকে সুযোগ দিয়েছেন, একটা সুযোগ বিজেপিকেও দিন দিদি, 2 বছরের জন্য। ভালো না লাগলে 2 বছর বাদে পাল্টে দেবে। হ্যাঁ, পাল্টে দেবেন 2 বছর বাদে। 26 সালে তো আবার ভোট, এখানে একটা সুযোগ আছে, মজা আছে। এই ভোটটা 5 বছরের, এই ভোটটা 2 বছর, পাল্টে দেবেন। আমি এই 40 বছরের জন্য সবাইকে বল ভাই দু বছর বাদে ভালো না এদিকে সরে রাস্তাটা ছাড়, রাস্তাটা ছাড়। আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করতে একটা সুযোগ আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে দিয়েছেন, আপনারা একটা সুযোগ দিয়েছেন। এই অঞ্চলের বিজেপি দলের প্রার্থী আপনাদের কাছে আবেদন করতে এসছি, প্রার্থনা করতে এসছি। সমস্ত রাজনৈতিক দলকে সুযোগ দিয়েছেন এই অঞ্চলের মানুষ, আপনারা একটা সুযোগ বিজেপিকেও দিন, আপনারা একটা সুযোগ বিজেপিকেও দিন। মানুষের পাশে দাঁড়াও, ভেতরকে জিজ্ঞেস করো আমার সত্য কি বলছে, সত্যির জয় একদম ব্যাস, আর কোনো আশীর্বাদ না, ঈশ্বর সত্যের জয় হবে আমার প্রয়োজন পড়বে, একদম আমি তোমার প্রয়োজন পড়বে, তোমাকে আমার তোমার সঙ্গে আমি তোমার ফোন নাম্বার দিয়ে আমি তোমাকে হ্যাঁ শুনলাম। তোর ভোটে নাম উঠেছে, ওঠেনি, তাড়াতাড়ি তোল, বাড়িতে বলবি। হ্যাঁ কি হয়েছে কাকাবাবু? ওদের ভূমিকার ব্যাপারে আগে ভোটের সময় থেকে সব কাগজপত্র দিয়েছি, ওই বিধান পার্টি যে বাড়িতে ভোটের কাজ করে তার বাড়িতে গিয়ে কাগজপত্র দিয়ে এলাম, ছবি দিয়ে এলাম, আধার কার্ড দিয়ে এলাম, প্যান কার্ড দিয়ে এখন ছবিও আসেনি। কেন না পারলে 26 সালে আবার ভোট, না পেলে 26 সালে তো আবার ভোট। হ্যাঁ আবার শীতকাল তো আসবে, বলে না 1 মাঘে শীত যায় না, আবার শীত আসবে, পাল্টে দেবেন। একটা
চান্স 2 বছর বাদে পাল্টে দেবেন, কি লাগে। আর আমিও জানি 2 বছর বাদে আবার পরীক্ষা, তাই আমাকে রেগুলার করতে হবে। আমি থাকবো, আসছি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। নমস্কার, আমি বিজেপি দলের প্রার্থী সজল ঘোষ। আপনাদের কাছে প্রার্থনা করতে এসছি, আবেদন করতে এসছি। সব দলকে সুযোগ দিয়েছেন, একটা সুযোগ 2 বছরের জন্য বিজেপিকেও দিন না, এই আবেদন করছে। কোনো মহাভারত অশুদ্ধ হবে না, সবাই সুযোগ পেয়েছে, একটা চান্স বিজেপিও পাক, এই আবেদন করতে এসছি আপনাদের কাছে। আমিও কিন্তু এদের সামনে সবার সামনে বলি না, এখানে সবার সামনে বলি না, এখানে অনেকগুলো ইস্ট বেঙ্গল আছে তো, ওই জন্য বলি। দাদা দাদা প্রত্যেকের হয়ে না, আমি বুঝে গেছি, বাকি তো বুঝে গেছি, বাকি কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। আপনি কোন দল কি আমি সব জানি না। হ্যাঁ, মানসিক ভাবে আমি থাকবো মানুষের সাথে। একটা সুযোগ চাইছি, হাত জোর করে গুরুজনরা হাত তুলি, একটা চান্স, শুধু 2 বছরের। আমার ভোটটা আবার হবে 26 সালে, তখন যদি ভালো লাগে রাখবেন, যদি ভালো না লাগে সরিয়ে দেবেন। একটা চান্স, জাস্ট 2 বছর, হাত জোর করছি। 26-এর পর হয়ে যাবে, 26-এর পর হয়ে যাবে, একদম হবে। যাবে কোথায় আপনি এবার বলুন? ডবল ইঞ্জিন ছাড়া এখন আপনি যখন অক্সিজেন নিতে পারেন তখন একরকম, আর যখন আপনি অক্সিজেন নিতে পারেন না তখন আপনাকে অক্সিজেন সিলিন্ডার লাগাতে হবে। সেরকম পশ্চিমবঙ্গকে বাঁচাতেও এখন সিলিন্ডার লাগবে, এক শেষ পুরো। এই যে এখন 25,000-এর কাছে তো 10-12 দিনের মধ্যে হয়তো 50,000-এর যাবে বলছে, 70,000 যাবে বলছে। কত লোকের পেটে লাথি বলুন। তারপর যদি ভালো লাগে আমায় রাখবেন, দিদিরা বোনেরা, তারপর ভালো লাগলে রাখবেন, ভালো না লাগলে সরিয়ে দেবেন। আমার ভোটটা আবার এই আবেদন করবে, একটা 2 বছর। ভালো না লাগে আপনারা পাই, একটা চান্স দিন। সব দল তো পেয়েছে, বিজেপি তো কখনো পাইনি, একটা 2 বছরের জন্য দিয়ে দিন, এই আবেদন করছি। মাইকটা দেখবেন, কখনো পারিনি, একটা চান্স দেবেন। আমাকে জল খাওয়াইছে, 20টা জল খেয়ে দিল সবাই, একটা চান্স চাই, একটা জার চলে গেল। শুধু 2 বছর, শুধু 2 বছর চাই। 26 সালে আমার ভোটটা আবার হবে। হ্যাঁ, এটা 2 বছর, এটা তো উপনির্বাচন, 2 বছর দেখতে দেখতে কেটে যাবে। হ্যাঁ, যদি ভালো না লাগে 26-এ আমি চাই, ভালো লাগলে রেখে দেবেন। যদি মনে হয় আমি যোগ্য তাহলে থাকবো, যদি মনে হয় অযোগ্য আপনারা সরাবেন। একটা সুযোগ, এই আবেদন করছি। নাম সজল ঘোষ। আপনাদের কাছে একটা আবেদন করতে এসছি, একটু দূর থেকে বলছি বলে বেশি দূরে রাখবেন না। হ্যাঁ, রোদ্দুরের ভয় আছে, অন্য কোনো কিছু। হ্যাঁ, গায়ের রং মোটামুটি সাহেবদের মতো হয়ে গেছে, আমার কোনো চাপ নেই। আমি আপনাদের থেকে 2 বছর প্রার্থনা করতে এসেছি। দেখুন, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন দলকে তো ভোট দিয়েছেন। এই বরানগরের মানুষ একটা সময় লালে লাল ছিলেন, সেই 72-এর পর থেকে এই বরানগরের মানুষ প্রায় সব ভোটে একটা সময় আপনারা সিপিএম কে জিতিয়েছেন। পরবর্তীকালে সময়ের তাগিদ মেনে আপনারা সিপিএম কে সরিয়ে আপনারা তৃণমূলকেও দেখেছেন, কি জিনিস তারা। আমি আপনাদের কাছে আবেদন করতে এসেছি, একটা সুযোগ, আর এটা 2 বছরের জন্য। আমার ভোটটা শুধু 2 বছরের জন্য। এবারে আপনারা 2 করে ভোট দেবেন, একটি লোকসভা আর একটি বিধানসভা। 2 মেশিন থাকবে, 2 মেশিন 2বার টিপবেন,
শ্রীভদ্র দত্ত, আর বিধানসভায় আমি সজল। কিন্তু বিধানসভাটা শুধু 2 বছর। এই ভোটটা আবার হবে 26 সালে, এই ভোটটা আবার হবে গিয়ে 26 সালে। সবাইকে ভোট দিল, বিজেপি তো কখনো এককভাবে চান্স পেল না, একটা চান্স দিল। এখানে মানুষ, এখানে তৃণমূলের উন্নয়ন হয়েছে, হেভি উন্নয়ন, দারুণ উন্নয়ন। মানে কি? উন্নয়ন মানে লক্ষ্মীর ভান্ডার আর জলদিতে ভরা, সব জায়গায় জমি। আপনাদের 20 টাকা করে নেয় জঞ্জাল চাপা, হয়েছে আপনার বাড়ির সামনের জঞ্জালটা, আজকে পুকুরটাকে জঞ্জাল বানিয়ে ফেললো। আমি অন্য কিছু করতে না পারি, আমি এই পুকুরটার সংস্কার করবো। কোন পুকুরকে বোঝাতে দেবো না, 2 বছরের মধ্যে, এটাই কমিটমেন্ট। আমি আপনাদের জল দিয়ে কলকল করে জল বেরোবে হবে না, কিন্তু একটা লোক বর্ষা হলে পুরো জলাতঙ্কে ভুগছেন আপনারা, পুরো জলাতঙ্ক। এক বাড়িতে জল নেই, কিনে খেতে হচ্ছে, সেটা জলের আতঙ্ক। আবার এই যে এত রোদ্দুর, একটু ভগবানকে ডাকবেন, ভগবান আল্লাহ একটু মেঘ দে, পানি দে, তারও উপায় নাই, তারও চান্স নেই। তা আমাকে ভোট দিলে এর থেকে খারাপ কি হতে পারে? যা আছেন তার থেকে বেশি খারাপ হবে? একটা সুযোগ 2 বছরের জন্য, আমি সব করতে পারবো না, কিন্তু একটা কথা দিতে পারি, আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে প্রতিনিধিকেও পাবে, প্রতিনিধিকেও পাবে। এই আবেদন করতে 2 বছর চাইতে, 26-এ ভোট আবার হবে। ভালো না লাগলে পাল্টে দেবেন, ভালো না লাগলে পাল্টে দেবেন, একটা স্কোপ দিন। এই আবেদন করে আপনাদের থেকে আপাতত বিদায় নিচ্ছি। ধন্যবাদ। মায়েরা একটু দেখবেন, আমার নাম সাগর, আমাকে একটা সুযোগ দেবেন। দাদা আমিও থাকি একবারে যদি বসে শুধু দমদমে একটু জানি আসলে কিছু বলতে হবে না। দিদি তুমি বল, আমার এই ভোটটা দেবে 26 সালে আমার ভোটটা যদি ভালো আসছে। আমার অনেক অনেক শুভেচ্ছা, আপনাদের কাছে আমার আবেদন, আপনাদের কাছে আমার আবেদন যে আপনারা তো সব দলকে দেখেছেন, একটা সুযোগ 2 বছরের জন্য বিজেপি, সবাই চান্স পেয়ে, বিজেপি তো কখনো পায় না। কি হবে এর থেকে খারাপ? কি হবে এর থেকে খারাপ? আর কি হবে? যার জল নেই, জল বন্ধ করে জল কিনে খেতে হবে। জল যদি কিনেই খেতে হয়, জল আর বন্ধ করবে, বৃষ্টি হলেই 1 হাঁটু জল। যে ভগবানকে বলবেন, ভগবান একটু মেঘ দাও, পানি দাও, আল্লাহ মেঘ দে, পানি দে বলতে হবে। পানি দিলেই আবার বলতে হবে নৌকো। আপনাদের কাছে আবেদন করছি, আমি সব কিন্তু 2 বছরে সারাতে পারবো। এই এত বছরের ব্যথা 2 বছরে সারানো সম্ভব। আমি শুধু একটা কথা বলতে পারি,